সংখ্যালঘুকে আমি ভুল বুঝিয়ে দেবো যে তুমি হিন্দুকে এখান থেকে তাড়াও। অভিষেক বাবু, আপনার বাবার নাম কি আছে? আপনি একটু মিডিয়াকে বলুন। বাবার জায়গায় পিছিয়ে রাখবে, মা জায়গায় পিছিয়ে রাখবে। 30 বছর আমাদেরকে লুটেছে, এবার আবার টিএমসি 15 বছর। সংখ্যালঘু মানে ব্যাপারটা কি? সংখ্যালঘু ভোট দেয়, কিন্তু সংখ্যালঘুকে ভুল বুঝিয়ে ভুল বজায় এরা বিজেপি আসলে আপনার ক্ষতি হবে। কোন জায়গা সংখ্যালঘু কোন জায়গা আছে? পুরো ভারতবর্ষে নেই নাকি? শুধু ওয়েস্ট বেঙ্গলে আছে? শুধু ওয়েস্ট বেঙ্গলে এই স্লোগান আছে যে সংখ্যালঘু যদি মুসলমান আপনাদেরকে ক্ষতি হবে, বিজেপি আসলে আপনাদের ক্ষতি হবে, বিজেপি থাকলে আপনার নামাজ পড়তে পারবে না, বিজেপি আসলে আপনার চাকরি করতে পারবে না, এই ভয় দেখাচ্ছে। কেন জানে এখানে সংখ্যালঘু থেকে ভোট আমি জিত করছি, আমি পাচ্ছি। এবার এই 26-এ দেখবেন সংখ্যালঘু অনেকটা চেঞ্জ হয়ে যাবে, অনেকটা চেঞ্জ। ওয়ান সাইড যে ভোট দিত, এবার ওয়ান সাইড ভোট হবে না ওনার। সেই কারণে উনি আবার কি করছে, এরা দেখছে যে এইভাবে যদি আমি করি তাহলে সংখ্যালঘুকে একটু কেসে ফাঁসিয়ে দাও, ওকে ফিরে আমি সেভ করবো, ভোটার আমার পাবো, এই করে রাজনীতি করছে। আপনি বলুন, একটা মানুষ, একটা মেয়ে হয়ে এটা সব জায়গায় যাচ্ছে, এই কীভাবে? আপনি মসজিদে চলে যাচ্ছেন, কবরস্থানে চলে যাচ্ছেন, নামাজের জায়গায় চলে যাচ্ছেন, কেন? আপনি কোনো ডেভেলপ হচ্ছে না। আপনি নামাজে যাচ্ছেন, কি আমাদের ডেভেলপ করেছেন? আপনি মসজিদে চলে যাচ্ছেন ভোটের জন্য, কি আমাদের ডেভেলপ করলেন? আপনি কোনো কবরস্থান যাচ্ছেন, আমাদের কোনো ডেভেলপ করলেন? কোনো ডেভেলপ আমাদের হয়নি, কিন্তু আপনি ক্ষতি করেছেন আমাদের একটা ধর্মকে নষ্ট করেছেন আপনি। একটা মেয়ে হয়ে নামাজের জায়গায় আসার দরকার নেই। আমাদের মুসলমান মেয়ে যায়নি, আপনি নন মুসলিম মেয়ে। তারপরে আপনি দেখুন, আপনি কবরস্থান চলে যাচ্ছেন, মুসলমান কবরস্থান যায় না মেয়েরা, আপনি চলে গেছেন আপনি রাজনীতি করার জন্য। তাহলে আপনার তো এই নিয়ম আছে যে আপনি ধর্মকে নষ্ট করবেন। আপনি বলুন পুজো করতে যাচ্ছেন, আপনি আবার হিজাব উজাব পরে এরকম করে যাচ্ছেন, কেন? তাহলে আপনি ধর্মকে নষ্ট করছেন, যে কোনো ধর্মকে আপনি নষ্ট করছেন। আপনি রূপ চেঞ্জ করেছেন, আপনি বেহরুপিয়া যাকে বলে রূপ চেঞ্জ করে যাচ্ছেন, এটা ঠিক নেই। আপনি একটা রূপ করে যান। আপনি ব্রাহ্মণ আছেন তো ব্রাহ্মণ মতন যান, আপনি মুসলিম আছেন মুসলিম মতন যান, আপনি রূপ চেঞ্জ করবেন না। এই অবস্থা এখানে আছে। শুধু মুসলমানকে ভুল বোঝাবুঝি করে মুসলমানের কোনো উন্নতি হয়নি, মুসলমানের কোনো লাভ হয়নি, মুসলমানের ক্ষতি করেছে। ক্ষতি আমি বলবো, মুসলমানের ক্ষতি হয়েছে। আজকে মুসলমান ছেলেরা সব খারাপ হয়ে গেছে, এই কারণে এরা ফ্যাসিলিটি প্রচুর দিয়েছে। বম, চাপা, ছুরি, গুলি সব হচ্ছে। কেন হচ্ছে? আপনি ফ্যাসিলিটি দিয়েছেন, জানে এরা এই করে খাচ্ছে, ঠিক আছে, আমি তো একে চাকরি দিতে পারবো না, একে কোনো ভালো শিক্ষা দিতে পারবো না, ভালো স্কুল দিতে পারবো না, তাহলে কী হয়েছে? এইটি করে থাক, এরকম খায়, এরকম করছেন আপনি। সংখ্যালঘু এই পাশে আছে, নামাজের জায়গা আপনি চলে যাবেন, এটা পাশে হয়েছে। কবরস্থান চলে যাবেন নিজের ভোটের জন্য, ভবানীপুরে আপনি ওটা পাশে আছেন, কবরস্থান চলে যান ওই পাশে আছেন, মসজিদ চলে যান এই পাশে আছেন। এটা আমাদের উন্নতি হচ্ছে। আপনার আসলে কি আমার উন্নতি হয়েছে? কী উন্নতি হয়েছে বলুন? উন্নতিটা একটু বলুন, একটা উন্নতি বলুন। সংখ্যালঘুর একটা উন্নতি করেছেন আপনি? কোনো উন্নতি করে সংখ্যালঘুকে আপনি ফাঁসিয়েছেন, প্রচুর লোককে ফাঁসিয়েছেন আপনি এটা ভুল বোঝাবুঝি করে ঝামেলা করে এই সংখ্যালঘু থেকে আপনি কাজ করালেন। বিরোধী নেতা আমাদের শুভেন্দু অধিকারীকে আপনি মারধর করালেন, ইট পাথর চড়ালেন। আপনি কেন করালেন? আমাদের এমপিকে করালেন, এমএলএকে করালেন, শঙ্কর ঘোষকে কেন করালেন আপনি? এই সংখ্যালঘু থেকে জানে এরা করতে পারে, এরা থেকে ভুল বোঝাও যে তুমি বিজেপিকে যদি মারে তাড়িয়ে দাও এখান থেকে, তাহলে তুমি সেভ হবে। এই রাজনীতি আছে, সংখ্যালঘু কোনো লাভ হয়নি। যে বাজে কথা আছে সংখ্যালঘু করে এটা কোনো লাভ হয়নি। সংখ্যালঘুকে আমি ভুল বুঝিয়ে দেবো যে তুমি হিন্দুকে এখান থেকে তাড়াও, যেখানে হিন্দু মেজরিটি কম আছে ওখানে দাঁড়াও। কেন? যেখানে হিন্দুরা মানে থাকে ওখানে মন্দির ভাঙো, ওখানে করো, মন্দির ভাঙো, মানে মূর্তি তোড়ো, প্রতিমা নষ্ট করো, এই করাচ্ছে। কেন করাচ্ছে? জানি এরা থেকে করালে এটা কী হচ্ছে, আমি ওয়ান সাইড ভোট পাবো। যখন পুলিশ চাপ দেবে, যখন সরকার চাপ দেবে, তাহলে আমি বলবো না আমাদের লোক আছে, আমি সেভ করব, আমরা ভোট পাবো। এইটা তো হচ্ছে। আপনি ভুল বুঝিয়ে আপনি মানুষকে ট্রেনিং দিচ্ছেন খারাপ করতে। সংখ্যালঘু খারাপ নেই, আপনি খারাপ করছেন, আপনার নিয়মটা খারাপ করছেন, আপনি উস্কাচ্ছেন, আপনি সহায় দিচ্ছেন। এই অবস্থা যে আজকে সংখ্যালঘু ফেসে যাচ্ছে সব জায়গায়। পার্ক সার্কাস মাঠের পিছনে আপনি ওখানে কবরস্থান আছে, সংখ্যালঘুর কবরস্থান, হিন্দুর কবরস্থান নেই, মুসলমানের কবরস্থান আছে, ওখানে আপনি 20 মালা বিল্ডিং করছেন। কেন করছেন আপনি? তাহলে এই সংখ্যালঘুকে আপনি লাভ দিয়েছেন কেন? আপনি জমিন বিক্রি করেছেন, ওয়াকাফ থেকে আপনি সেটিং করে জমিন বিক্রি করেছেন, ওয়াকাফ বি খাচ্ছে, আপনার বি খাচ্ছেন। তাহলে দুটো পয়সা খেয়ে গরিব মানুষের বলুন লাভটা? এই সংখ্যালঘু লাভ আছে? কবরস্থানে আপনি বিল্ডিং করছেন, আপনার লজ্জা লাগে না? একটা কবর যে মরে যায় ওখানে আমরা হেঁটে যাই না, আমরা চটি পড়ে যাই না কেন? এটা মারা গেছে, লোক মাটিতে নিচে আছে,
আমরা এরকম একটা নিয়ম কানুন ধরে যাই, ওখানে আপনি বিল্ডিং করছে, বা রে বা এই সংখ্যালঘু লাভ, এইসব ঢালামা বাজিয়ে ঢপ বাজিয়ে এটা চলবে না, এটা অনেক শেষ হয়েছে। এবার এসআইয়ের জন্য ভয় কেন পাবে সংখ্যালঘু? আমি বলছি, আমি তো একটা কথা বলি আপনাকে, সংখ্যালঘু যদি এখানে ভারতীয় লোক আছে, ভারতীয় মুসলমান আছে, কোনো অসুবিধা নেই, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। কেন টেনশন থাকলে এরাও টেনশন করাচ্ছে যে আপনারা যদি এসআইআর হয় আপনার ক্ষতি হবে, এসআইআর হয় মুসলমান তাড়িয়ে দেবে, এসআইআর হলে সিএ হবে, এসআইআর হলে এনআরসি হবে। এসব বাজে বাজে কথা কেন? এনআরসি সিএ আলাদা জিনিস আছে, এটা এসআইআর আলাদা জিনিস আছে। এটা শুধু ভোটের কাজ আছে, ভোটটা ফির করবে। এসআইআর হলে তারপরে এনআরসি হবে, সিএ হবে, ওটা পরে কথা। কিন্তু এসআইআর তো করতে দিন। আগে তো আপনি এসআইআর জন্য বিরোধ করতেন, অনেক প্রচুর বিরোধ করেছেন, এসআইআর করতে দেবো না, এই ফাড়া থেকে বলে ট্যাঙ্ক ভেঙে দেবো আমি, এসআইআর করতে আসবে ট্যাঙ্ক ভেঙে দেবো। এই অবস্থা, লোক মারা যাচ্ছে, বয়স্ক লোক আছে মারা গেছে বলে এসআইআর জন্য হার্ট অ্যাটাক হয়ে গেছে, কর্মস্থান যাচ্ছে বলে এসআইআর জন্য মারা গেছে, হসপিটাল ভর্তি হয়েছে এসআইআর জন্য মারা যায়। মানে এরকম পাগল, যেরকম পাগল করে না যে হো হা করে, ওই রকম মমতা ব্যানার্জি ওনার পুরো পুরো ক্যাবিনেট এরকম করছে টিএমসি। আর কোনো নেই, জ্ঞান নেই, এটাতে জ্ঞান নেই, এরকম পাগল গেছে। এইভাবে জেনে নিয়েছে 26-এ আমরা থাকতে পারবো না, এখানে উল্টো পুল্টো কথা বলছে। এই হতো অভিষেক বাবু, শুনুন, এসআইআর জন্য বলছি একটা ভোট কাটা যাবে তো আমি দিল্লি চলে যাব 1 লাখ লোককে নিয়ে। অভিষেক বাবু, আপনার বাবার নাম কি আছে আপনি একটু মিডিয়াকে বলুন। অভিষেক বাবু, আপনার বাবার ভোটার আছে কি না আছে ওটা মিডিয়াকে বলুন। আপনার কি 2002-তে আপনার তো ভোট নেই, আপনি তো একটা বাচ্চা ছেলে, এখন হয়ে আপনি রাক্ষস হয়ে গেছেন, বাচ্চারাও জন্ম নিয়ে রাক্ষস হয়ে গেছেন, বড় বড় নেতাকে স্যাড করে দিয়েছেন, আপনার পিসি আপনাকে দাঁড়িয়ে দিচ্ছে মাঝখানটা, সবাই নেতা স্যাড, আপনি একটা হিরো হয়ে গেছেন। তো বাবু, আপনার এই সাইডের নম্বরটা নাম আছে আপনার বাবার, আপনি ওটা শো করুন। আপনার আমার বাবার নাম আছে, আমার পিসির নাম আছে, আমার মা নাম আছে, কোনো শুধু একটা দেখবেন, বাবার জায়গায় পিসি থাকবে, মা জায়গায় পিসি থাকবে, কাকি জায়গায় পিসি থাকবে, ঠাকুরদার পিসি থাকবে, ও পিসি নাম থাকবে, আর কোনো নাম থাকবে না। কেন? তো আপনি তো জানেন আপনার নাম ভালো পাবে না, বাবার নাম পাবে না, তাহলে আপনি ভোট বান্ডাল করুন। এইটা নিয়ে করছেন। এইরকম অবস্থা আপনার ওয়েস্ট বেঙ্গলের প্রচুর লোকের আছে এই অবস্থাতে। যখন এসআইআর আমাদের ছিল 12 রাজ্যতে এসআইআর হবে, কিন্তু কোনো জায়গায় আপত্তি নেই। ইনি মমতা ব্যানার্জি, এই যে সরকার আছে দুর্নীতি সরকার, ইনি কি করলো, পদযাত্রা করলো যে এসআইআর করতে দেবো না, আমি এসআইআর করলে আমি ট্যাঙ্ক ভেঙে দেবো, বিএলও আসলে আমি ওর ট্যাঙ্ক ভেঙে দেবো, মানে আমি করতে দেবো না। মানুষকে ভুল বোঝাচ্ছে যে আপনারা কিছু ডকুমেন্টস করবে দেবেন না, কোনো কিছু করবেন না, ফিল আপ করবেন না। আগের একটা জিনিস ভাবুন, আজকে যে অবস্থা হচ্ছে, আজকে আপনি বিরোধ করছিলেন আগে, এখন আপনি কি করছেন? ওকে যেরকম জামাই সৃষ্টি করেন তো সেখানে বিএলওকে জামাই সৃষ্টি করছেন। আপনি নিজের পাড়াতে, নিজের পার্টি অফিসে, টিএমসি পার্টি অফিসে বসিয়ে জামাই সৃষ্টির মতন পুজো করছেন, বসে বসে ডেট ভোটে সিরিয়াল নাম্বার বলছে আপনি পাঠিয়ে দিচ্ছেন, যা নিয়ে যান। বিএলও কী করবে? বসে বসে বিএলওকে আপনি আদর করছেন, বসে বলছেন আপনি এখানে থাকুন, ঘরে ঘরে যাবেন না। আর আমি বলতে চাইছি, আমি ইলেকশন কমিশনকে বলতে চাইছি যে আপনি যদি এইভাবে যদি বিএলও যদি কাজ করে, তাহলে আমাদের লাভ হবে না, মানুষের লাভ হবে না, সাধারণ লোকের লাভ হবে না। ওই আবার 2 নম্বর ভোট হয়ে যাচ্ছে। কেন? আপনি মুখ দেখে ফর্মটা দেবেন আর বাড়ি বাড়ি গিয়ে দেবেন। কেন? ডেট ভোটে ফর্মটা নিচ্ছে, আমরা চোখের সামনে ডেট ভোটে ফর্মটা নিচ্ছে, সিরিয়াল নম্বর বলে, পার্ট নম্বর বলে ফর্মটা দিয়ে দিচ্ছেন আপনারা। তো এইভাবে এসআইআর হয়? তাহলে এভাবে দরকার নেই আমাদের এসআইআর যদি করেন তাহলে ডোর টু ডোর বাড়িতে যান, বাড়িতে মুখ দেখে ফর্মটা দিন, ফর্মে আপনার ছবি আছে, ছবি দেখে আপনি ফর্মটা দিন। কিন্তু এখানে দুর্নীতি চোর সরকার, ইনি তো জানে কীরকম প্র্যাকটিস করতে হবে, চুরি কী করতে হবে। এই চুরির জন্য কী করলো, যে বসে একটা পার্টি অফিসে জামাইকে যেরকম আদর করে ওই রকম করে বিএলওকে আপনি আদর করছেন, আর বিএলওকে বসিয়ে আপনি মিষ্টি খাওয়াচ্ছেন আর বলছি কেন এইটা এসআইআর হয় না। কেন? আপনি দেখুন, এই এসআইআর এখন বেশি দিন হয়নি, মাত্র 4 দিন হয়েছে। 4 দিনের মধ্যে আপনি দেখুন, এই আপনি নিউটনে চলে যান, প্রচুর আধার কার্ড ভোটার কার্ড ছেড়ে পালাচ্ছে। আপনি দেখে নিন, আপনি চলে যান এইখানে আমাদের 55 গ্রাম, ওইখানে দেখবেন ওই অবস্থা, ভোটার তালিকাতে নাম আছে কিন্তু ভোটার নেই। এই অবস্থা আপনি কাকে বলবেন? মানে চোরি ধরা পড়ছে তো পাগল হয়ে গেছে। এবার আমি বলে দিচ্ছি একটা জিনিস, যদি বিএলও যদি কাজ করে তাহলে ডোর টু ডোর কাজ করলে ভালো হবে। বসে আপনি কাজ করছেন এটা ঠিক নেই, 2 নম্বর করে আপনি রাজ করছেন, তাহলে 2 নম্বর রাজ আর চলবে না, অনেক হয়ে গেছে। এবার আপনাকে শেষ করতে হবে, আপনাকে তাড়িয়ে হবে, এখান থেকে তাড়িয়ে দেবো আপনাদেরকে। কেন? সাধারণ লোক
আমি বলি সাধারণ লোক আপনাকে তাড়িয়ে দেবে। কেন এবার ভেবে নিয়েছে যে আপনার কাছে আমাদের কোনো সিকিউরিটি নেই। আপনি বলুন মেয়ের ধর্ষণ এখানে হচ্ছে, মেয়ের রেপ এখানে হচ্ছে, মেয়েকে মারা যাচ্ছে এখানে, চাকরি চুরি হচ্ছে এখানে, কে করছে? আপনারা করছেন, আপনার নেতারাও করছেন। তাহলে এই অবস্থাতে আমরা কি ওয়েস্ট বেঙ্গলে এরকম থাকবো? 34 বছর আমাদেরকে লুটেছে, এবার আবার টিএমসি 15 বছর, তাহলে আমাদের জীবনটা শেষ করে দিয়েছে। আমাদের আগামী আমাদের ছেলে, আমাদের নাতি, ওদের ভবিষ্যৎটা খারাপ হয়ে যাবে। সেই কারণে আমি চাইছি যে এই সরকারকে আগে তাড়াও, তারপরে ভারতীয় জনতা পার্টি যদি আসে তাহলে দেখ সব ভালো হয়ে যাবে। কেন ভারতীয় জনতা পার্টি 2 নম্বর ভোট থেকে জিত করবে না। সে চাইছে যে এসআইআর হলে ফেয়ার হয়ে যাবে, 1.5 ভোট বাদ হবে, বাংলাদেশি লোক বাদ হবে, তারপরে ভোট হলে ভালো হবে। এইটা দরকার আছে, আর নিশ্চয়ই করছে, ভালো করছে।